চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের বলবো হোয়াট ইজ আ সনেট, অর্থাৎ সনেট কি। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে একটি সনেট হতে গেলে তাতে কিন্তু 14টি লাইন থাকে, কিন্তু তোমাদের এটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কেবলমাত্র 14টি লাইন থাকলেই কিন্তু একটি কমপ্লিট সনেট হয় না। তা যাদের সিলেবাসে সনেট পাঠ্য আছে তাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই কিন্তু দেখা জরুরি এবং তাদের সনেট সম্পর্কে অবশ্যই কিন্তু জেনে রাখা প্রয়োজন। তা আজকে আমার মূলতই তাদের জন্য এই ভিডিওটি, যারা কিন্তু এই সনেট কিন্তু পড়তে চলেছে। তা তোমাদের কিন্তু অবশ্যই এটা প্রয়োজন জেনে রাখা যে একটি কমপ্লিট সনেট হতে গেলে তার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম বা মাপকাঠি আছে। তা 14টি লাইনের পাশাপাশি একটি সনেটে, বিশেষ করে ইংরেজি সনেটের ক্ষেত্রে যেটা আমরা দেখি, সেটা কিন্তু 14টি লাইনের পাশাপাশি কিন্তু প্রত্যেকটি লাইনে তোমাকে কিন্তু জানতে হবে 10টি করে সিলেবেল থাকবে। তাহলে 10টি করে সিলেবেল থাকলে কিন্তু মোট 14টি লাইনে কিন্তু 140টি সিলেবেল থাকবে। 2 নম্বর হচ্ছে সনেটের যে কবিতাটা তৈরি করা হচ্ছে, অর্থাৎ সনেট যে কবিতার রূপ তৈরি হচ্ছে সেই কবিতার মধ্যে কিন্তু ডিভিশন আছে কিছু। যেমন আমরা দেখি, এটা তোমাদের অবশ্যই এটাও আমাদের জানা প্রয়োজন বা তোমাকে জানানো প্রয়োজন তোমাদের, যে এই সনেটের উদ্গাথা ছিলেন কিন্তু পেত্রাক। পেত্রাক ছিলেন একজন ইটালিয়ান বিখ্যাত কবি, যিনি কিন্তু এই সনেটের উদ্গাথা ছিলেন এবং তিনি কি করলেন, এই সনেট কিন্তু আবিষ্কার করলেন সনেট কবিতাটির। এবং এই সনেট কবিতাটি তিনি যে রূপদান করলেন তার অনেক পরবর্তীকালে কিন্তু ওয়েট অ্যান্ড সারে বলে দুজন বিখ্যাত কবি আছেন, তারা কিন্তু ওই ইতালি থেকে কিন্তু ওই সনেটের বার্তা কিন্তু ইংল্যান্ডের মাটিতে নিয়ে এলেন। অর্থাৎ পেত্রাক কিন্তু সনেটের বীজ বপন করলেন, আর সেই বীজের কিন্তু যে ফল হলো তার থেকে যে আবার বীজ তৈরি হচ্ছে, সেই পাকা ফলের বীজ, সেই বীজটা এনে কিন্তু ইংল্যান্ডের মাটিতে ছড়িয়ে দিলেন ওয়েট অ্যান্ড সারে। সেই ইংল্যান্ডের পরিপক্ক মাটিতে কিন্তু চাষ করলেন, সনেটের চাষ করলেন উইলিয়াম শেক্সপিয়ার। এবং তার পরবর্তীকালে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি করে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের দেওয়া এই যে সনেটের পরিপক্ক ফল কিন্তু আমরা কিন্তু টেস্ট করতে লাগলাম। অর্থাৎ আমি বলতে চাইছি পেত্রাক কিন্তু সনেটের একজন পায়োনিয়ার ছিলেন। ওয়েট অ্যান্ড সারে সেই পেত্রাকের যে সনেটের যে বীজ, সেই বীজ কিন্তু বহন করে ইংল্যান্ডের মাটিতে পুঁতে দিলেন, আর উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু সেটাকে কিন্তু চাষ করলেন। আর আমরা পাঠকেরা কিন্তু সেই সনেট, উইলিয়াম শেক্সপিয়ারের সনেট যেহেতু বেশি প্রচলিত, সেই কারণেই কিন্তু আমরা কিন্তু সেই ফলের কিন্তু আমরা পরিপক্ক ফলের কিন্তু আস্বাদন পেতে লাগলাম, এইভাবে কিন্তু বলা যায়। আর সনেটের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই জানা প্রয়োজন যে পেত্রাকান সনেটের কিন্তু যে গঠনের দিক থেকে স্ট্রাকচার, পেত্রাকান সনেটের কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এবং উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু সনেটের আলাদা একটি কিন্তু বৈশিষ্ট্য আছে। তা পেত্রাকান সনেটের ক্ষেত্রে কি দেখা যায়, কবি কিন্তু এখানে 14টি লাইনের মধ্যে কিন্তু প্রথমে 8টি লাইন এবং তারপরে কিন্তু 6টি লাইন, অর্থাৎ ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি কিন্তু 8টি লাইন ব্যবহার করলেন, 8টি লাইন নিয়ে কিন্তু একটি স্ট্যাঞ্জা তৈরি করলেন এবং পরবর্তী 6টি লাইন নিয়ে কিন্তু কবি আরেকটি স্ট্যাঞ্জা তৈরি করলেন। পেত্রাকান সনেটের ক্ষেত্রে প্রথম যে 8টি লাইন হলো তাতে কিন্তু 2টো কোয়াট্রেন আছে। কোয়াট্রেন কাকে বলবো? 4টে লাইন দিয়ে তৈরি একটা নির্দিষ্ট ছন্দবদ্ধ স্ট্যাঞ্জাকে বলা হয় কোয়াট্রেন। তা পেত্রাকান সনেটের কিন্তু এই কোয়াট্রেন কিন্তু প্রথম 8টি লাইনের মধ্যে কিন্তু 2টি। কি সেটা কীভাবে কবি তাহলে ছন্দটা মেনটেন করলেন সেটা আমাদের জানা প্রয়োজন। এ বি বি এ প্রথম 4টি লাইন, পরবর্তী 4টি লাইনে কি হলো, আবার কিন্তু এ বি বি এ। এইটা গেল পেত্রাকান সনেটের কিন্তু 8টি লাইন মিলিয়ে অক্টেভ তৈরি হয়েছে, অর্থাৎ 8টি লাইনকে কিন্তু আমরা অক্টেভ বলবো।
আর পরবর্তী 6টি লাইনে কিন্তু পেট্রার্ক কী করলেন? পেট্রার্ক কিন্তু এই 6টি লাইনকে কিন্তু আমরা বলবো হচ্ছে টারসেট, টারজানিমা বলা হয়, এটাকে কিন্তু টারসেট। টারসেটকে যেটা বলা হচ্ছে, কবি কিন্তু 3টে লাইন এবং 3টে লাইন, এই তিনটি কিন্তু ভাগ করে এটাকে কিন্তু বলা হচ্ছে টারসেট। তাহলে এই কবি কি ছন্দ মেনটেন করলেন? সিডিই এবং সিডিই। শুধুমাত্র এই সিডিই এবং সিডিই এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় পেট্রাকান সনেটে। সেক্ষেত্রে কিন্তু তুমি সিডি, সিডি এবং সিডি, অর্থাৎ এই 6টা লাইনকে দুটি সিডি 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 অথবা সিডিই এবং সিডিই, এইটা কিন্তু তুমি ভাগ করতে পারো। এটাকে বলা হয় সেস্টেট। আর পেট্রাকান সনেটের ক্ষেত্রে যেটা মূলতই দেখা যায় যে কবি কিন্তু প্রথম লাইনেই কিন্তু কবিতার মূল বক্তব্যটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রকাশ করেন। আর অন্যদিকে শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে এই 14টি লাইনের মধ্যে কিন্তু কবি প্রথম 12টি লাইনে কিন্তু কবি 3টে কোয়াট্রেন ব্যবহার করেছেন। আগেই বললাম তোমাদের, কোয়াট্রেন হচ্ছে প্রথম 4টি লাইন, কিন্তু পেট্রাকান সনেটের সাথে শেক্সপিয়ারিয়ান সনেটের যে কোয়াট্রেন তার কিন্তু ছন্দটি কিন্তু একটু আলাদা। উইলিয়াম শেক্সপিয়ার কী করলেন? এবি এবি প্রথম 4টি লাইন, পরবর্তী 4টি লাইন সিডি সিডি, তার পরবর্তী 4টে লাইন ইএফ ইএফ, তার মানে প্রথম 4টে লাইন এবি এবি শেক্সপিয়ারিয়ান সনেটে, তার পরবর্তী 4টে লাইন সিডি সিডি, তার পরবর্তী 4টে লাইন ইএফ ইএফ। এই 3টে কিন্তু কবি কোয়াট্রেন বলা হয়, এই 3টি স্ট্যান্জা কিন্তু কবি ব্যবহার করলেন। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে কিন্তু 3টি কোয়াট্রেন থাকে, আর পেট্রাকান সনেটের ক্ষেত্রে কিন্তু 2টি কোয়াট্রেন থাকে। আর পেট্রাকান সনেটের ক্ষেত্রে কিন্তু একটা টারসেট থাকে, আর শেক্সপিয়ারিয়ান সনেটের ক্ষেত্রে কিন্তু একটা রাইমিং কাপলেট থাকে। অর্থাৎ 4টি লাইন ছাড়াও শেক্সপিয়ার সনেটের ক্ষেত্রে কিন্তু লাস্ট কিন্তু 2টি লাইন থাকে, সেটাকে বলা হয় রাইমিং কাপলেট, যেটার ছন্দ হবে কিন্তু জি জি। এই শেক্সপিয়ারিয়ান সনেটে কিন্তু লাস্ট 2টি লাইনের মধ্যে কিন্তু কবি তার মূল বক্তব্য কিন্তু প্রকাশ করেন। আর পেট্রাকান সনেটের ক্ষেত্রে কিন্তু কবিরা কিন্তু সাধারণত ইন জেনারেল দেখা যায় কিন্তু প্রথম লাইনেই কিন্তু কবি তার বক্তব্য পেশ করেন। তাহলে আমরা কিন্তু পেট্রাকান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট এই দুটো সনেট সম্পর্কে কিন্তু আমরা আজকে জানলাম। এর পরবর্তীকালে আমি তোমাদের আরও ডিটেলে তোমাদেরকে বলবো যে সনেটের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আমি কিন্তু আরও আলোচনা করব, এবং যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের কিন্তু একটি সনেট আছে, এবং যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদেরও কিন্তু সনেট আছে। তাই তোমাদের এই সনেটগুলো পড়ার পূর্বে সনেট সম্পর্কে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। তা পরবর্তীকালে আমি ওই কবিতাগুলো নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব, এবং তখন কিন্তু আমি তোমাদের এই সনেট সম্পর্কে বা কবিতার মূল বক্তব্য কিভাবে সনেটে একটা সুন্দর করে কবিরা রূপদান করেছেন সেটা সম্পর্কে কিন্তু আলোচনায় আসব। তা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থাকো। আমি পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই খুব দ্রুত তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত গুড বাই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।